ফেসবুকে কাজ করতে না আসলে জানতামই না যে কিছু মানুষ এতটা আপন মনে করতে পারতো বা পারে। কালকে আমি সকালে একটা পোস্ট করেছি। পোস্টের মাধ্যমে আমি বেশ কিছু কমেন্ট পেয়েছি। কমেন্টগুলো আমার মন থেকে সত্যি খুব ভালো লেগেছে। এর আগেও অনেক কমেন্ট এসেছে, সেগুলোও ভালো লেগেছে। কিন্তু কালকের কমেন্টটা এতটাই ভালো লেগেছে, তারা যদি আমাকে নিজের মনে না করতো, কখনোই এত সুন্দর কমেন্ট মন থেকে করতে পারতো না। আজকে বৃহস্পতিবার, আমাদের বাড়িতে রান্না হচ্ছে মাংস আর ভাত, আর সঙ্গে রয়েছে ভেন্ডি ভাজা। তোমাদেরকে ভেন্ডি ভাজা শেয়ার করলাম না। মাংসটা করছি। মাংসটা শেয়ার করার কারণ একটাই, যে আমি অন্যদিনও লেবু পাতা দিয়ে মাংস রান্না করেছি, গন্ধরাজ লেবু পাতা দিয়ে। বেশ ভালো লেগেছে। তো ভাবলাম শুধু আমি কেন খাবো, তোমাদেরকে একটু শেয়ার করি। আর তোমরা যে যে কাছাকাছি আসো অবশ্যই চলে এসো। কারণ কি, তোমরা বলতেই পারো যে আমাদেরকে না দিয়ে খাচ্ছ কেন। তোমরা এসো অবশ্যই, যারা চেনো বা জানো। আর যারা দূরে থাকো, যদি মন থেকে চাও যে আসবে, অবশ্যই এসো, খুব ভালো লাগবে। এবার তোমাদেরকে আরও কয়েকটা কমেন্ট তুলে ধরছি তোমাদের সামনে। দেখো কেমন লাগে আমার। তাদের জন্য অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা এভাবেই আমার পাশে থেকো। আর আমি যতটা পারি, যতটা সম্ভব, সবসময় তোমাদের পাশে আছি, এটুকু বলতে পারি। লেবু পাতা ছেঁড়ার ভিডিওটা ভালো করে করতে পারিনি, কারণ একটাই, ওখানে কেউ নেই ক্যামেরাটা ধরে দেওয়ার মতন। এক হাত দিয়ে তুলছি আর এক হাত দিয়ে পাতাটা, ক্যামেরাটা ধরেছি, সরি, ক্যামেরাটা ধরে রেখেছিলাম। এখন চলে এসেছি, পাতাটা ধুয়েও নেব। ধুয়ে নিয়ে প্রায় রান্না হয়ে গেছে, নামানোরও কিছুক্ষণ আগে, দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো। দাঁড়াও। আজকে তো বেশ ভালোই লেগেছে, আগের দিনও ভালো লেগেছে, ওই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা যদি তোমাদের পছন্দ হয় বা ভালো লেগে থাকে, একদিন করে দেখো। তোমরা কষ্ট করে ভিডিওটা সম্পূর্ণ দেখেছো, পাশে থেকেছো। আজকের মতন কাটা রইলো। দেখা হচ্ছে অন্য আরেকদিন, অন্য একটা